ওকে ডান। এই যে বলা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান ষড়যন্ত্র বা বিপ্লব, যাই বলেন কিছু একটা হয়েছে এবং তা অনেক বড় পরিসরে হয়েছে। যখন এই জিনিসটা হচ্ছিল তখন এই বিষয়ে বিন্দু পরিমাণেরও অভিজ্ঞতা ছিল না। পরে আস্তে আস্তে অ্যানালাইজ করে বিষয়টা বুঝতে পারলাম। যাই হোক, মূল পয়েন্টে আসি। যা হয়েছে এতে তো একটা বিশাল পরিবর্তন আসার কথা, তবে তেমন কোনো পরিবর্তন অনুভব হচ্ছে না। তার মানে কি আমরা এই পরিবর্তনের সাথে বেইমানি করছি? আই এম নট শিওর, লেটস সি। আমার নিজের কথাই বলি, এই অভ্যুত্থানের কথা না আমি বারে বারে ভুলে যাই। আসলে ভুলে যাই নাকি আমরা আসলে বুঝি নাই? সেদিন হাতের করগুলো গুনে গুনে দেখলাম কয়টা ভুল করেছি। দেখলাম অনেকগুলো, সবগুলোই অভ্যুত্থান বিরোধী, দেশের নিয়মের বিরোধী। নিয়মের বাইরেই তো অন্যায় বা দুর্নীতি। আচ্ছা, কি করেছি সেটা শোনাই। আমি ঢাকা যাব রাতের ৩টার ট্রেনে। আমি টিকিট কাটলাম না, বরং স্টেশনে গিয়ে টিটির কাছে ২০০ টাকার টিকিট ব্ল্যাকে ৫০০ টাকায় নিলাম। কিছুক্ষণ পরে আমার পজিটিভ মাইন্ড সিগন্যাল দিচ্ছিল কাজটা বোধহয় ঠিক হলো না। এভাবে মাইন্ডের সাথে কিছুক্ষণ ডিবেট করতে থাকলাম। পরের ঘটনা, ঢাকা পৌঁছে রাস্তা পার হব, ভাবলাম নিয়ম মেনে রাস্তা পার হব। কিন্তু নিয়ম মেনে রাস্তা পার হতে গিয়ে আমার মনে হলো আমি সম্ভবত একটা ভিন্ন গ্রহের প্রাণী। আমার আশেপাশে সবাই উড়াধুরা রাস্তা পার হচ্ছে। একটু ভাবতে না ভাবতেই আমিও এই গ্রহের প্রাণীর মতোই রাস্তা পার হলাম। প্রায় বাসের চাপায় পড়েছিলাম, সেটা নাই বললাম। তারপরে কি? তারপরে আমি ঢাকায় রিকশায় উঠলাম। একটু তাড়া ছিল তাই মামাকে বললাম, মামা ফাস্ট যান। মামা বললেন ২০ টাকা বাড়ায় দিন। আমিও রাজি হলাম। আর রিক্সাওয়ালা মামারা ঢাকায় কিভাবে রিক্সা চালায় এটা তো আমরা সবাই জানি। কিন্তু কোথা থেকে জানি আরেকটা রিক্সা আসলো, আমাদের গাড়িতে লাগলো। দেখলাম লাল রঙের রক্ত। ও আচ্ছা, মামার পা ছিলে গেছে। ভালো হয়েছে আমার কিছু হয়নি। আবার একদিন অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, নর্মাল রোড, বাইকের টান রাখা যেতে পারে ৩০ থেকে ৪০। আমার টান কত ছিল এটা আবার জিজ্ঞাসা করেন না। সামনেই ব্যস্ত রোড, তখন আমার টান ৭০। প্রায় অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কিভাবে যেন অ্যাক্সিডেন্টটা হলো না। বিশ্বাস করেন, আমি জাস্ট মারি নাই রিক্সাওয়ালা মামারে, গালি দিয়েছি জঘন্য, মারতেও গিয়েছি, লোকজন ফিরিয়েছে। পরে কিছু লোক বলছিল যে ভাই দোষ কিন্তু আপনারই। পরে আমি ওদেরকেও একটু ভাব দেখায় ওইখান থেকে চলে গেছি। এরকম অহরহ কারণে আমার মনে হয় আমরা এই যাই হয়েছে, ধরেন গণ অভ্যুত্থানই, এইটা সম্ভবত ওন করতে পারি নাই। আমরা আসলে বিষয়টা ভুলে যাই, অথবা আমরা বিষয়টা বুঝিই নাই। আমার এক বন্ধুর দোকানে চুল কাটতে গেলাম। পরে ওরে দেশের পরিস্থিতির ওপরে বললাম যে বন্ধু, তোকে যদি দেশের সরকার প্রধান করা হতো তুই কি দেশ ক্লিয়ারভাবে চালাতে পারতি? পরে ও আমাকে বলল যে সম্ভবত পারতাম, খুব সহজ। আমি একটা বিশেষ চিপ বানাইতাম যেটা মানুষের মাথায় লাগানো থাকতো, আর চিপের কাজ থাকতো প্রতি সেকেন্ডে মানুষকে মনে করাই দিবে যে এই দেশটা আমার দেশ। আর কেউ কোনো সময় নিজের জিনিস ক্ষতি হোক এটা চায় না। মানুষের আসলে মনে থাকে না যে এইটা আমার দেশ। পরে আমি তো বুঝতে পারছি যে এটা ওর কথা না। পরে ওকে বললাম যে কার থেকে শুনেছিস আইডিয়াটা? পরে ও বললো ওই দিন এক অফিসার টাইপের লোকের কাছে শুনেছিলাম, চিনি না ওইভাবে। আইডিয়াটা কিন্তু জোস, তাই না? এবার দেখা আমার আরেক বন্ধুর সাথে, ও অটো রিক্সা চালাই। আমি ওরেও একই প্রশ্ন করলাম, দেশের দায়িত্ব তোর থাকলে তুই কি করতি যদি তুই প্রধান থাকতি দেশের? পরে বলল দেশের দায়িত্ব দিলেও আমি নিতাম না। আমি কইলাম তরে ধরতে বলছি খালি। পরে ও কই আমি ধরতেও চাই না, খুবই সহজ, রিক্সা চালাই, কারো কোনো ক্ষতি করি না, মনের মধ্যে একটা শান্তি আছে। এই ক্ষমতা টমতা খারাপ জিনিস ভাই, আমার দরকার নাই। সারাদিন কাম করি, কাম শেষে রাতে একটু সিদ্ধি খায়ে ঘুমায়ে পড়ি। সিরিয়াসলি ওটা আমার বলছে, সিদ্ধি খায়ে ঘুমায়ে পড়ি, আমার এটা ক্ষমতা টমতার দরকার নাই। নিজে ভালা তো দুনিয়া ভালা। পরে আমি বললাম না, সুন্দর বিচার, ক্ষমতালোভী মানুষরা যদি তোর মতো হইতো খারাপ হইতো না। ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তাই না? নিজে ভালা তো দুনিয়া ভালা। ভিডিও শেষ। বুঝলে আসলে বুঝপাতা, আর না বুঝলে ওইটা আপনারা জানেন। আমার পরিচয়, আমার নাম আশিক মোহাম্মদ স্বাক্ষর, তবে আমার সার্টিফিকেটের নাম আবার স্বাক্ষর আহমেদ, তাই আমার নাম স্বাক্ষর আহমেদ। আমি মূলত স্বাক্ষর আহমেদেরই একটা ভেরিয়েন্ট,
যে আসলে মূলত সুশীল স্বাক্ষর, একটু নীতি কথা বলতে পছন্দ করে। মাঝে মধ্যে আমি এরকম নীতি কথাও বলবো ভাবছি আর কি। ওকে, ডান তাইলে।